হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে বুধবার সকাল থেকে শুরু করে দিলাম আমার এই আজকের ভিডিও বা আজকের ব্লগটি। তো একদম বিছানার ভিতরে আছি, আর সকাল সকাল যেহেতু ঠাকুরকে দেখিয়ে দিনটা শুরু করি, তাই আমি ঠাকুরকে দেখিয়ে দিনটা শুরু করলাম। তারপর প্রত্যেক দিনের মতো পুজো টুজো করে আজকেও চলে এসেছি রান্নাঘরে। তো সরাসরি রান্না থেকে শুরু করলাম। টিফিনটা মানে নিতে আমার অসুবিধা হয়, সেই সময় অনেক ভিড় থাকে। তো রান্নাবান্না প্রায় আমার অর্ধেক হয়ে গেছে। চাটনি, ভাত, ডাল আর একটুখানি টমেটো আলু পোস্ত করব। এখন তো টমেটো বেশ অ্যাভেলেবেল, তাই টমেটোটাকে তো কাজে লাগাতে হবে। অনেক টমেটো নিয়ে এসছে। তো আগে আলুটাকে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, আর এখানে পোস্তটা বেটে নিয়েছি। আর কড়াইটা আজকে খুব বেশি পুড়ে গেছে। মিষ্টি চাটনি করেছি, একটু ঝাল চাটনি করেছি তার জন্য। তো এতটাই পুড়ে গেছে, তো ভাবলাম যে একবারে রান্নাটা সব সেরে নিই, তারপর এটাকে মাঝামাঝি করব। সব সময় মেজে মেজে হাতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো পোস্তটাকে দিয়ে দিলাম, আর এই পোস্তটা একটু পাতলা পাতলা খেতে আমার ভালো লাগে। যতই ডাল থাক যাই থাক, এরকমভাবে আলু পোস্তটা। আর নতুন আলু যেহেতু একটুখানি আলুতে জল টানবে, তো নিচে নামালেই এটা কিন্তু জমে যাবে। আর রাত্রেও কিন্তু আজকে নতুন আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে আলুর দম বানাবো। তো এখনই ভাবছি আলুটাকে একটুখানি সেদ্ধ করে দেবো নুন হলুদ দিয়ে, বা সরাসরি ভিজিয়ে বসিয়ে দেবো। তো সময় আছে হাতে। তো এখানে পোস্তটাকে দেখুন নামিয়ে নিয়েছি। কী সুন্দর লাগছে না দেখতে? এই আলু পোস্তটা খেতে আমার ভীষণই ভালো লাগে। আর আজকে শুধু আলুরই আইটেম বেশি। কয়েকটা আলু ভাজা করব, 3 রকমের ভাজা করব ভাবছি। আলু, মূলো, বেগুন। তো একটা আলুকে দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে। আর এ তাওয়া কিছু কিছু আমি আগের দিনে ব্লগে বলেছিলাম, একটা ব্লগে, যে কিছু কিছু পাত্র খুব প্রিয় হয়। যেমন আমার এই তাওয়াটি ননস্টিকের তাওয়ার থেকে এটা আমার খুব কাজের। একটুখানি তেল দিলে হয়ে যায়, আর বেশ সুন্দর কিন্তু ভাজাটা হয়। তো আলু ভাজাটা বেশ চিপসের মতো করে বানিয়ে নেব। মেয়ে দুটো খাবে, আমরা তো বড়দের আলু ভাজা না হলেও চলে। তারপর মূলো ভাজা করব, বেগুন ভাজা করব। মূলোটাকে একটু ভাপাতে হবে। মূলোটা যেহেতু এখন বেশ কড়া হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, তার জন্য। আর বেশ সুন্দর একটা বেগুন ছিল, তো ভাবলাম বেগুনটা ভালো মতো করে কেটে ভাজবো। কিন্তু না, এদিক ওদিক ছড়িয়ে একটা বিশ্রী আকার ধারণ করেছে বেগুনগুলো। পোকাটা বাদ দিতে হয়েছে, পোকা ছিল। তো কাটাটা বেশ গোল হয়নি। তো যেখানটা ভালো ছিল সেখানটায় নিয়েছি। তো এগুলোকেও তাওয়াতে করে ভেজে দিচ্ছি। তো বেগুন ভাজা, আলু ভাজা ওদের জন্য করে দিলাম, আর আমাদের জন্য থাকবে মূলো ভাজা। মূলো ভাজা খেতে আমার বেশ ভালো লাগে। অন্য কোনো ভাজার থেকে মূলো ভাজাটা আমার বেটার লাগে খেতে। দুজনেই আমরা পছন্দ করি, হাজব্যান্ড ওয়াইফ। তো আলু বেগুনটাকে নামিয়ে নেওয়ার পর তারপর মূলোটাকে মানে ভেজে নেব। ওই তাওয়াটাতেই ভাজবো। তারপর ভাবছি যদি সময় থাকে তো রাত্রে রান্নাটা করে নেব। কারণ কি, বাচ্চাগুলো পড়তে আসে, তো আমার ঘরটা ওই ঘরটাতেই পড়ায়। আর উপরে আমি বাচ্চা কাচ্চা ওদের উঠতেও অসুবিধা। তো সেই জন্য ভাবি যে রান্নাটা করে রাখলে, সবজিটা করে রাখলে ওদের নাকে মুখে গন্ধ লাগবে না, আর নিজেরও একটু টাইম বেঁচে যাবে। বিকেলবেলা একটুখানি ফ্রি হতে পারবো, ভিডিওগুলো এডিট করতে পারবো। তো আলুটাকে বেশ লাল লাল কষা কষা করে নিচ্ছি মটরশুঁটি দিয়ে। আলুটাকে আর ভাপালাম না, সরাসরি তেলের মধ্যে দিয়েই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নামিয়ে দিলাম। তো অনেকগুলো মুড়ির লাড্ডু সেদিনকে বানিয়েছিলাম, আপনাদেরকে তো দেখিয়েইছি। তো একটা মুড়ির লাড্ডু আমিই নিলাম হাতে, ভাবলাম রান্না বান্না সেরে দেখবেন খিদে পেয়ে যায়। তো এই যে আমাদের বাবু একটা সাইকেল পেয়েছে, নতুন সাইকেল, যেগুলো মমতা দিদি আমাদের দিচ্ছে। তো সেই সাইকেল আমাদের বাবুও টেনে উঠলো, তো ও পেয়েছে। ভালো লাগছে বেশ নতুন সাইকেলটা, দেখতে ঝকঝকে একদম। আর আজকে শুধু পাওনা। তারপর ওর কাকিমা আর কাকু গিয়েছিল দীঘা, তো মেয়েদের জন্য ব্যাগ নিয়ে এসছে গিফট হিসেবে। দুটো তো ওদেরকে কিছু দিতে হবে। তো সেই জন্য দুটো মেয়ে, দুটো একই কালারের একই ডিজাইনের দুটো ব্যাগ নিয়ে এনে দিয়েছি। যাই হোক, এনে তো দিয়েছে, বেশ সুন্দর ব্যাগগুলো দেখতেও লাগছে। আর এদিকে ছাগলটা একটা, আমাদের যে পাশের ডাস্টবিনগুলো রয়েছে, একটা ছাগল বেশ আপন মনে খেয়ে যাচ্ছে ঘাসপালা, যেগুলো আমরা ছুঁড়ে থাকি, রুটি পরোটা যা বাঁচি বেঁচে যায়, ভাত, সেগুলোও খাচ্ছে। আমাদের দেওয়ালের ওপাশে, এই যে দেওয়ালটা দেওয়া রয়েছে তার ওপাশে ছাগলটা আছে। আর বিকেলে একটুখানি গাজরের হালুয়া করেছিলাম, তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। তো এখানে দেখুন, একটা গাজরকে আমি একটুখানি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। একটা গাজরের আমি করব। মেয়ে দুটো তো খেতে চায় না উল্টোপাল্টা জিনিস। আর একটুখানি তেজপাতা, একটুখানি এলাচ দিয়ে দিয়েছিলাম ফোড়নে। এলাচটাকে বেশ গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম, আর গাজরটাকে ঘি দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আমি গরুর দুধ একটুখানি জাল দিয়ে একটু মোটা করে রেখেছিলাম, যাতে করে বেশ ক্রিমি হয়।
আর বেশ আঠালো হয়, মানে গাজরের হালুয়াটা। এটা আমার কর্তামশাইয়ের খুব পছন্দ। তো ও খাবে বলেছে, তার জন্য বেশি ওর ঘি চলবে না, ওর প্রেশার একটু হাই আছে। একটু আমি সামান্য ঘি করছি, আপনারা এর থেকে ঘিটা বেশি দিতে পারেন। তো আমি দুধ দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো, মানে এটা 2 গ্লাস হতো, ডবল ছিল। তো আমি একটুখানি ঘন করে রেখেছি দুধটাকে। এবার দুধের মধ্যেই আমি গাজরটাকে সেদ্ধ করে নেবো, একটু ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ সেদ্ধ করে নেবো। যতক্ষণ না দুধটা গাঢ় হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাকে রান্নাটা করে যেতেই হবে। তো দেখতে পাচ্ছেন দুধটা আমার এত সুন্দর উপরে কিন্তু সর জমে আসছে। তো এখনও কিন্তু হয়নি, আর একটুখানি কিন্তু মানে জমাট হবে, তারপর নামাবো এটাকে। তারপর আমি কিন্তু এটা থেকে খিরসা দিয়ে বানাবো। চিনি অ্যাড করবো না, খিরসার মধ্যে চিনি থাকে আর দুধটাও থাকে, সেজন্য বেশ ভালো লাগবে। তো একটা বেশ আমি কয়েকটা কাজু কিশমিশ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সরাসরি দিয়ে দিলাম, আপনারা চাইলে ঘিয়ের মধ্যে ভেজেও দিতে পারেন। আমি সরাসরি দিচ্ছি কেন, মানে ঘিটা বেশি খাওয়া হয়ে যাবে, তার জন্য সরাসরি আমি দিয়ে দিলাম। তো অনেকটা দেখুন জমাট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি যে খিরসাটা বানিয়ে রেখেছি সেই খিরসাটাকে দিয়ে দিলাম। আর আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আমি যেহেতু এটা পাটিসাপটার জন্য বানানোই ছিল মকর সংক্রান্তি উপলক্ষে, তো সেজন্য কি অনেকটাই আছে, আর এক্সট্রা চিনিটা অ্যাড করলাম না। তো সেজন্য আমি এটাকেই দিয়ে দিলাম, আর একটুখানি তো এটাতেই হয়ে যাবে। আর খেতে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে এর ফলে। আপনারা চিনি দিয়ে করবেন, কোনো অসুবিধা নেই। আর নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিতে পারেন। আমি কিন্তু আর ঘিটা দেবো না। অনেক দুধ চিনি এখানে অ্যাড হয়েছে, ঘিও আমি একবার ভেজেছি। আমি সরাসরি কিন্তু নামিয়ে নেবো, একটুখানি জমে গেলে নামিয়ে নেব। তো বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যখন দেখবো একদম চাপ মানে আঠা আঠা হয়ে এসছে, তখন এটাকে নামিয়ে নেব একটা বাটির মধ্যে। সামান্য পরিমাণ একটা ছোটো বাটিতেই এটা ধরে যাবে, বড় বাটি লাগবে না। এই যে একটা ছোটো বাটির মধ্যে আমি একটা ঢেলে নিয়েছি। আর দেখুন লুকটা কত সুন্দর হয়েছে, তাই না? আর খেতেও কিন্তু এটা দারুণ হবে। আমি যদিও এটা এখনও টেস্ট করিনি, দেখেই মনে হচ্ছে এটা খেতে দারুণ হবে। তো যদি আপনাদের হাতে সময় থাকে বা বানাতে চান, তো এভাবে আবার বানিয়ে দেখতে পারেন। তো মোটামুটি আমার আজকের ভিডিও এখানেই। আসছি কোনো একটা পরবর্তী অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন।